কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি 1820 সালের বহু পূর্বে পুরনো সেই হাভেলি ভেঙে এটিকে নতুনভাবে নির্মাণ করা হয়। এই হাভেলি অন্দরমহল এবং বহির্মহল এই দুটি অংশে বিভক্ত। এর দক্ষিণ দিকে রয়েছে সেই পুরনো ঘোড়াগাড়ির রাস্তা এবং সেই বাগানের ফটক ও লাঠিয়ালদের গার্ড রুম, এবং এরপরে রয়েছে দক্ষিণ দিকে রাজকীয় বাগান, যেটি বহু পূর্বে একটা বন্ধ প্রয়োজন না থাকায় বন্ধ করে দিয়ে সেখানে একটি কোঠায় একটি উঠান করে এটিকে ব্যবহার করা হচ্ছে। এর দক্ষিণ দিকে ছিল ধোলাই খাল। এই ধোলাই খালের সাথেই ছিল সেখানে মাঝির ঘর, বজরা নৌকা রাখার জায়গা, এবং ধোলাই খাল থেকে এর পূর্ব দিক দিয়ে একটি ছোট সরু খাল এই বাসাটির মধ্য দিয়ে বাসার কাছ দিয়ে ঢুকেছে। তো এই খালের মধ্যে ছিল মেহমানদের ঘাট, অন্দরের বাচ্চা এবং মহিলাদের ঘাট, এবং এর পশ্চিম দিকে রয়েছে একটি অনেক প্রাচীন সে মোগল আমল পূর্ব পারিবারিক মসজিদ, যেটি এই দেশে আগত পীর সাহেব উনি এটিকে নির্মাণ করেছিলেন। এবং তারই ভাই আরেকজন শাহ মাসুদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারটি রয়েছে কাজীর দরগা সায়দাবাদে গোলাপবাগ মাঠের সাথে। আর এই হাভেলিটিতে অনেক বড় বড় জানলা দরজা দিয়ে সুসজ্জিত উত্তর দক্ষিণমুখী করে তৈরি করা, যার জন্য এখানে অনেক বাতাস খেলা করে। এই হাভেলির বহির্মহলে রয়েছে দুটি বৈঠকখানা, নিচে সাধারণ বৈঠকখানা এবং উপরে রইসদের বৈঠকখানা। এবং এই হাভেলির বৈঠকখানার বাহিরের দেয়ালটি অতি সুন্দরভাবে সরু নকশা করে, কারুকার্যময় করে করেন্থিক ডিজাইনে নকশা দিয়ে সাজানো। আর এই অন্দরমহল রয়েছে, সেই অন্দরমহলে একতলায় রয়েছে অসংখ্য ঘর এবং দোতলায়ও রয়েছে অসংখ্য ঘর, এবং এর বাহির অংশটি করেন্থিক ডিজাইনের সেই সুন্দর সুরুচিপূর্ণ নকশা দিয়ে মাথা থেকে ও মাথা পর্যন্ত সাজানো বা অঙ্কিত রয়েছে। আর এই অন্দর এবং বহির্মহলের মাঝখানে রয়েছে একটি পুরনো কেতাবখানা। আর কেতাবখানার সাথে রয়েছে দুটি সিন্দুক ঘর, একতলার পুরনো সিন্দুক ঘর, দোতলার নতুন সিন্দুক ঘর, এবং প্যাঁচানো অন্দরমহলের সিঁড়ি। আর এই দুটি অন্দরমহলের সামনে রয়েছে অন্দরমহলের বিশাল উঠান, এবং বহির্মহলের সামনে রয়েছে বহির্মহলের বিশাল উঠান। এবং এই প্রাচীন সেই মসজিদের পাশে সেই মসজিদ নির্মাতার মাজার, এবং সাথে বংশের শেষ পীর কাজী আব্দুর রউফ রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার এখানে অবস্থিত। আর এই হাভেলিটির অনেক গল্প ঐতিহ্য রয়েছে। আপনারা আসবেন, দেখে যাবেন ইনশাল্লাহ। এই কাজী হাভেলির অনেক ইতিহাস গল্প ইনশাল্লাহ।